মনে করেন আপনার বাসা থেকে আপনার কলেজের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। প্রতিদিন আপনাকে পায়ে হেঁটে সকালবেলা যেতে হয় এবং বিকালে আসতে হয়। এই 14 কিলোমিটার প্রতিদিন যাতায়াতে আপনার একদমই ভালো লাগছে না, তাহলে আপনি কি করতেন? আপনি যে কাজটা করতেন কামালও ঠিক সেই কাজটাই করেছিল। সে তার বাবাকে গিয়ে বলেছে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও যাতে আমাকে প্রতিদিন পায়ে হেঁটে যেতে না হয়। কিন্তু কামালের মধ্যবিত্ত বাবা তার পেনশনের টাকা দিয়ে কামালকে তখন একটা সাইকেল কিনে দিতে পারেনি, আর সেই কারণেই কামাল রাগ করে কুমিল্লা থেকে ঢাকায় চলে আসে যাতে সে তার জীবনে কিছু একটা করতে পারে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের অন্যতম একজন সফল ব্যবসায়ী মোস্তফা কামালকে নিয়ে। তো চলেন আমরা দেখে আসি মোস্তফা কামাল একটা মধ্যবিত্ত ঘরের সন্তান থেকে একজন বিলিয়নার হলেন এবং তার লাইফ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যেটা আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকেও সফল করতে পারবো। 1955 সালে কুমিল্লার একটা মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন মোস্তফা কামাল। তিনি তার শৈশব কাটিয়েছেন কুমিল্লায়। তিনি যখন কলেজে ওঠেন তার বাবার কাছে একটা সাইকেলের আবদার করেন, বাট বাবা সেটা পূরণ করতে পারেনি। এই কারণে তিনি রাগ করে চলে আসেন ঢাকায়। মোস্তফা কামাল ঢাকায় আসার পরে প্রথমে একটা লজিং নিয়ে যাত্রাবাড়িতে ওঠেন এবং তিনি চিন্তা করেন যে কোনোভাবে একটা চাকরি জোগাড় করতে হবে যাতে সে সেখানে সার্ভাইভ করতে পারে এবং তার বাবা মা ভাই বোনকে একটু সাহায্য করতে পারেন। মোস্তফা কামাল যখন তার জীবন শুরু করে তখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এত ভালো ছিল না। মানুষের বাড়িতে ঠিকঠাক খাবারই ছিল না, আবার ঘরে বাতি জ্বালানোর মতো একটু কেরোসিনও ছিল না। ঢাকায় আসার পরে মোস্তফা কামাল বিভিন্ন ধরনের চাকরির চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি একটা মুদি দোকানে চাকরি নেন, যেখান থেকে তিনি নুন তেলের ব্যবসা শেখেন। নুন তেলের ব্যবসা করতে করতে তিনি দেখেন বাংলাদেশে 100% সয়াবিন তেল আমদানি করা হয়। তখন তিনি মাথায় খাটান এবং চিন্তা করেন যদি আমরা এগুলো বাংলাদেশেই তৈরি করতে পারতাম, মানুষ অনেক কম দামে এই প্রোডাক্টগুলো কিনতে পারত। মোস্তফা কামাল যখনই যে কাজটা করতেন চেষ্টা করতেন সব থেকে ভালোভাবে করার জন্য, যাতে তিনি এবং তার পরিবার ভালো একটা জায়গায় যেতে পারে। সে তার চাকরির পাশাপাশি চেষ্টা করলেন কিভাবে একটা নতুন ব্যবসা শুরু করা যায়। তারপরে তিনি শুরু করেন তার নিজের ব্যবসা। প্রথম দিকে তিনি পার্টনারশিপে অনেক ব্যবসা করেছেন, যেখানে একজন মূলধন খাটিয়েছে আর তিনি ওয়ার্কিং পার্টনার হিসেবে বিভিন্ন ধরনের কাজ করেছেন। মোস্তফা কামাল তার জীবনের প্রথম ব্যবসা শুরু করেন কামাল ট্রেডিং এর মাধ্যমে। একদম জিরো থেকে শুরু করে অল্প অল্প করে কাজ করতে করতে বর্তমান পজিশনে পৌঁছেছেন। এই বিশাল বড় ফ্যাক্টরি, এত বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু 1-2 দিনে তৈরি হয়নি। তিনি বলেন যখন একটা বিমান ওড়া শুরু করে পরবর্তী এয়ারপোর্ট আসা পর্যন্ত তাকে অবশ্যই উঠতে হবে। এর মাঝে যদি ল্যান্ড করতে হয় তাহলে অবশ্যই বিমান এবং যাত্রীদের ক্ষতি হবে। তো তাই ব্যবসা যদি আপনি শুরু করেন, ব্যবসাটা যদি আপনি শেষ পর্যন্ত না নিয়ে যান তাহলে ব্যবসার লাভ লস অথবা আপনি ব্যবসায় সফলতা কোনোভাবে খুঁজে পাবেন না। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটাকে আপনাকে ধরে রাখতেই হবে। তো এই জিনিসটা আমরা যদি যে কোনো জায়গায় কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের জীবনের সফলতা আসবেই। 1989 সালে পাম অয়েলের ফ্যাক্টরি দিয়ে মোস্তফা কামালের প্রথম ফ্যাক্টরি তৈরি হয়, আর তিনি নারায়ণগঞ্জের মেঘনার পাড়ে তার ফ্যাক্টরিটা তৈরি করে বলে তার ফ্যাক্টরির নাম দেন মেঘনা গ্রুপ। ব্যবসা শুরু করে যে স্মুথ ভাবে তার ব্যবসা চলেছে বিষয়টা কিন্তু তা না। 1989, 1997, 2007 এরকম বিভিন্ন সময়ে ব্যবসায় লস এবং ক্ষতির সম্মুখীন হন মোস্তফা কামাল, কিন্তু তার ভিতরে একটা উদ্যোক্তা মনোভাব ছিল। তিনি জানতেন তিনি শুরু করেছেন শূন্য থেকে, তার মানে তার কাছে হারানোর মতো কিছুই নেই। তিনি তার উদ্যোক্তা মনোভাব এবং পরিশ্রম দিয়ে সেই লস থেকে আবার লাভে ফিরে আসেন এবং তার ফ্যাক্টরিতে বর্তমানে কিন্তু প্রায় 50,000 মানুষ কর্মরত আছে। মোস্তফা কামাল যখন তার ব্যবসা শুরু করেন তখন পুঁজি গোছাতে কিন্তু তাকে বেশ বেগ পেতে হয় বিভিন্ন ব্যাংকের সহায়তায় এবং তার ব্যক্তিগত চেষ্টায়। বর্তমানে মোস্তফা কামালের প্রায় 54টা ফ্যাক্টরি আছে, যার মাধ্যমে তিনি সারা বাংলাদেশের প্রায় 50,000 লোক তার কোম্পানিতে চাকরি করতেছে। প্রতি 3টা পরিবারের 2টা পরিবার কিন্তু তার পণ্য ব্যবহার করে থাকে। এই ভিডিও নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছিল, তার কথাবার্তাগুলো অনেক সাধারণ এবং তিনি সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে বলেন। তার ভিতরে অন্যতম একটা জিনিস হলো তিনি যখন কাজ শুরু করেছেন তিনি পিছনের দিকে তাকাননি। কত টাকা ইনকাম হলো, কত টাকা প্রফিট হলো এগুলোতে হিসাব রাখতেই হবে, কিন্তু আপনি যদি লাভ লস নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না। মোস্তফা কামাল তার জীবনে লাভ লসের তো অনেক হিসাব করেছেন, বাট তিনি সবসময় চেষ্টা করেছেন কিভাবে কোনো সমস্যার সমাধান করা যায় যার মাধ্যমে সে তার ব্যবসাটাকে আরো ডেভেলপ করতে পারেন। তিনি তার ইন্টারভিউতে বলেন যে আমি যখন ব্যবসা করেছি তখন আমি এই চিন্তা করিনি যে কিভাবে আমি মানুষের কাছ থেকে বেশি টাকা নিব। সে চিন্তা করেছে কোন প্রোডাক্টগুলো এখন বাংলাদেশ বেশি ইম্পোর্ট করতেছে সেটা যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি তাহলে মানুষের অনেক সুবিধা হবে এবং ব্যবসাও অনেক বড় হবে। এবার আমরা ফিরে যাই তার প্রথম গল্পে। তার বাবা তাকে একটা সাইকেল কিনে দিতে পারেনি, এই কারণে তিনি রাগ করে বাড়ি ছেড়েছিলেন। বর্তমানে তার মেঘনা গ্রুপের ভ্যালোস কোম্পানি যে সাইকেল তৈরি করছে সেটা শুধুমাত্র বাংলাদেশ না, বাইরের দেশেও কিন্তু এক্সপোর্ট হচ্ছে। যেমন আমাদের ব্যক্তিগত
একটা কোম্পানি আছে যেখান থেকে আমরা একটা সাইকেল টাইকেল বিক্রি করি, আর সেখানেও আমরা মেঘনা গ্রুপের সাইকেল বিক্রি করি। এবং বাংলাদেশের যতগুলো কোম্পানি সাইকেল তৈরি করে থাকে এবং যত ধরনের সাইকেল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি, তার ভিতরে মেঘনা গ্রুপের সাইকেলের কোয়ালিটি, ব্র্যান্ডিং, কালার সব দিক থেকে সব থেকে বেস্ট। এই কারণে আমি বলতে পারি আপনি যদি মেঘনা গ্রুপের কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই তাদের প্রশংসা করতে বাধ্য হবেন। মেঘনা গ্রুপের এমন কিছু কোম্পানি আছে যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেন, তার ভিতরে ফ্রেশ ব্র্যান্ডটা অন্যতম। আর এই ফ্রেশ ব্র্যান্ডের পিছনে কিন্তু আরো বিশেষ একটা গল্প আছে যেটা আমরা আরেকদিন করব। ফ্রেশের টিস্যু, ফ্রেশের পানি, হ্যালো সাইকেল, এছাড়া আরো অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, বাট আমরা আসলে জানি না যে এটা আসলে এর পিছনে কার এত পরিশ্রম আছে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল শুধুমাত্র যে ব্যবসায় করেছেন বিষয়টা কিন্তু তা না, সামাজিক দায়বদ্ধতার থেকে তিনি অনেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো তৈরি করেছেন এবং তিনি চেষ্টা করেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি আরো কিভাবে করা যায় সেটা নিয়ে। আর বাংলাদেশ যেসব প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সেগুলোকে যদি বাংলাদেশেই তৈরি করা যায় তাহলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অর্থনীতির অনেক বেশি উন্নতি হবে। তিনি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন বাংলাদেশ সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে। সাধারণত আমরা দেখি বিভিন্ন দেশের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও থাকে, আমাদের বিভিন্ন টিভি চ্যানেলেও তাদেরকে বেশি প্রমোট করা হয়। তবে বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে তাদের গল্পগুলো শুনলে আরো বেশি অনুপ্রেরণা পাওয়া যায় এবং তাদের গল্পগুলো আরো বেশি রিলেটেবল আমাদের লাইফের সাথে। মোস্তফা কামালের মেঘনা গ্রুপে কিন্তু অনেক ধরনের ব্যবসা আছে, যেমন এফএমসিজি, সিমেন্ট, ইস্পাত, রিয়েল এস্টেট, জাহাজ তৈরি, এরকম অনেক কোম্পানি আছে যেটার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি লোককে সার্ভিস দিয়ে যাচ্ছে মেঘনা গ্রুপ। তাই আমার কাছে মনে হয় যারা তার জীবনে কিছু করতে চান তাদের উচিত তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং সেইখানে যতই বাধা আসুক সেখানে দাঁড়িয়ে না পড়ে অল্প অল্প করে এগিয়ে যাওয়া সম্ভব হলেও এগিয়ে যেতে থাকা, তাহলে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি তো মোস্তফা কামালের গল্প থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি, জানি না কতটুকু আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তবে আপনার যদি আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।